সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি শরীয়তপুর পার্কে, যেটি গত রমজানের ঈদের সময় উদ্বোধন করা হয়েছে। আজকে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এখন সময় হচ্ছে সন্ধ্যা, মোটামুটি 7:30 8টা বেজে গিয়েছে। তো দেখেন এখানে কিন্তু এখন অনেকগুলো রাইড চালু হয়েছে, অনেকগুলো চলমান রাইড, যেগুলোতে কিন্তু মোটামুটি ভিড়। এর আগেও সন্ধ্যার আগে কিন্তু প্রচুর ভিড় ছিল, যদিও এখন আস্তে আস্তে ভিড় কিছুটা কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীদের এখানে আনাগোনা আছে, বিভিন্ন শ্রেণীর দর্শনার্থী আসছে, বিশেষ করে বাচ্চারা। তারা কিন্তু মনের মতো করে খেলাধুলা করতেছে, তারা তাদের ইচ্ছে মতো যে রাইডে ইচ্ছুক চড়তেছে। আমরা গত কিছুদিন আগে এই যে একটি সামনে রাইডটি দেখতে পাচ্ছেন, রাইডটি চালু হয়েছে এবং এটিও কিন্তু এর আগে ছিল না, যে বাচ্চারা লাফালাফি করতেছে। রাইডটি এখন চালু হয়েছে। পাশে ওখানে একটা ট্রেনের মতো করে আরও একটি রাইড চালু হয়েছে। এরপরে আমি যদি আপনাদের একটু দেখাই, নাগরদোলা দেখতে পাচ্ছেন। নাগরদোলাটা আজকে অবশ্য বন্ধ আছে। আমি কথা বলেছিলাম, জানতে পেরেছি ওখানকার ওনাদের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে। দেখেন এখানে কিন্তু এই রাইডটিতে প্রচুর ভিড়। এখানে কিন্তু টিকিট কেটে অনেকেই দাঁড়িয়ে আছে, যারা এখনও ওখানে উঠবে বাট উঠতে পারতেছে না। এরকম অনেকেই আছে, এরা কিন্তু সবাই কিন্তু টিকিট কেটে দাঁড়িয়ে আছে যেখানে উঠবে। তারপরে ওই পাশে আরেকটা রাইড আছে ঘোড়া, ওই রাইডটিও যান্ত্রিক ত্রুটির আজকে বন্ধ আছে। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি কিন্তু এই শরীয়তপুর পার্ক প্রথম দিকে যেরকম মনে হয়েছিল হয়তো কেমন কি হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পার্ক কিন্তু আগের চেয়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু এটা জনপ্রিয়তা বাড়ছে এবং এখানকার শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, এসে কিন্তু তারা কিন্তু আনন্দ উপভোগ করতেছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে রাইডটি এই মুহূর্তে শেষ হলো একটি, এবং অন্য আরেকটি আবার শুরু হচ্ছে, এসছে বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডটি কিন্তু একবার শেষ হলো। এই রাইডটি কিন্তু প্রচুর জনপ্রিয়। দেখেন এখানে কিন্তু প্রচুর ভিড় লেগেই থাকে। আমি সন্ধ্যা থেকে দেখতেছি এখানে প্রচুর ভিড় আছে এবং লোকজন এখানে প্রচুর সমারোহ আছে, আনাগোনা আছে, এসি বিষয় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মোটামুটি সবাই কিন্তু এখানে অনেক আনন্দ উপভোগ করছে, ঈদের আনন্দ বা যে কোনো সময় তারা কিন্তু লেজার সময় এখানে চলে আসে এবং তারা কিন্তু আনন্দ উপভোগ করে। এই হচ্ছে বিষয়। তো শরীয়তপুর পার্ক আমি বলবো দিন দিন জনপ্রিয় হতেছে। এখানে কিন্তু দেখেন, এখানে আমি এর আগে কোনো একটি ভিডিওতে দেখেছিলাম, এখানে এই বাচ্চাদের দোল খাওয়ার যে বিষয়গুলো আছে, দোল খাওয়ার জন্য দোলনাগুলো আছে, সেখানে কিন্তু শুধু বাচ্চারা নয়, মাঝে মাঝে বৃদ্ধ বা মাঝবয়সী মহিলা এরকম আরও অনেকেই আছে যারা বসে। দেখেন আমরা ওই যে ওখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চার মা, সম্ভবত সে কিন্তু বাচ্চাদের মতো করে দোল খাচ্ছে। আসলে এখানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের যারাই আসেন, এখানে কিন্তু যে বাচ্চাদের যে রাইডগুলো আছে সেগুলো দেখে নিজেদের মধ্যে যে বাচ্চামি স্বভাব সেটা চলে আসে, তারাও কিন্তু বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। দেখেন এখানে কিন্তু কিছু বাচ্চা, তারা কিন্তু নিজেরা খুবই আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং তারা এখানে কিন্তু দোল খাচ্ছে আনন্দ সহকারে। আমরা যদি দেখি ওই পাশে দেখেন, ওখানে কিন্তু অনেকেই আছেন যারা বাচ্চাদের মতো করে দোল খাচ্ছে। সবাই আসলে বাচ্চা না, আবার অনেকেই আছে বাচ্চা। এখানে কিন্তু দেখেন ওই যে ওই পাশে বাচ্চার অভিভাবক যারা আছে তারা কিন্তু বাচ্চাদের সাথে দোল খাচ্ছে। এখানে শুধুমাত্র পার্কটি যে শিশু পার্ক বাচ্চাদের জন্য তাই না, এটি এখানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের অনেকেই কিন্তু একটা আনন্দের একটা প্রাণ কেন্দ্র। শরীয়তপুর জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই বিনোদন কেন্দ্রটি গত কিছুদিন আগে বলেছিলাম, গত কয়েকদিন আগে চালু হয়েছে। এটা চালু হতে কিন্তু এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক আগ্রহ নিয়ে কিন্তু এরা এখানে আসে এবং এটা কিন্তু উপভোগ করতেছে। আসলে এটি জনপ্রিয়। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই, শরীয়তপুর পার্কে ঢোকার জন্য যে এন্ট্রি ফি, সেখানে 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এরা সবাই কিন্তু 30 টাকার টিকিট কেটে সবাই আসছে। দেখেন যদি এটা যদি উন্মুক্ত হতো সেক্ষেত্রে কিন্তু এখানে লোকারণ্য হয়ে যেত। তো আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটি বিষয় জানাতে চাই, যদি জেলা প্রশাসন কর্তৃপক্ষ আমার এই ভিডিওটি দেখে থাকেন বা জানেন, তো সেক্ষেত্রে এই এন্ট্রি ফিটা যদি আরও একটু কমানো যায়, তো সেক্ষেত্রে এখানকার মানুষের আরও এখানে আনাগোনা বাড়বে। এরপরে আমরা যে রাইডগুলো দেখতে পাচ্ছি, সেই রাইডগুলো কিন্তু এক একটা 50 টাকা করে। কিছু রাইড অবশ্যই যে দোলনা বা এইসব রাইডগুলো ফ্রি আছে, বিশেষ করে ওখানে নাগরদোলা বা ঘোড়া, ওই যে ওখানে ট্রেন, এগুলো কিন্তু প্রতিটা রাইড 50 টাকা করে। তো সেখানে তাও দেখেন 50 টাকা হওয়ার পরেও কিন্তু প্রচুর ভিড় আছে। তো সেক্ষেত্রে আমি বলবো হয়তো আজকের দিন বলে ভিড় একটু বেশি, বন্ধনের দিন ভিড় হয়তো কম থাকে। তো সেক্ষেত্রে রাইডের যদি একটু দাম কমানো যায়
তো সেক্ষেত্রে মনে হয় আরও জনপ্রিয় হবে। শরীয়তপুর জেলায় দীর্ঘদিন একেবারে কোনো বিনোদন কেন্দ্র ছিল না। শরীয়তপুর জেলায় ওখানে একটি বিনোদন কেন্দ্র ছিল একেবারে শরীয়তপুর জেলার এক মাথায়। তো শরীয়তপুরের প্রাণ কেন্দ্রে এমন একটি বিনোদন কেন্দ্র আসলে দরকার ছিল। এই বিনোদন কেন্দ্রের কারণে এখানকার লোকজন বিনোদনের সুযোগ পাচ্ছে, চিত্র বিনোদনের কোনো অভাব হচ্ছে না এবং তারা তাদের সুযোগ পাচ্ছে। আমি সেক্ষেত্রে আপনাদের সকলকে বলবো, আপনারা যারা ভিডিও দেখবেন শরীয়তপুর এখানে আপনারা বিনোদনে আসবেন এবং শরীয়তপুর জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এই পার্কটি যারা গঠন করেছেন বা যারা পরিচালনা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগত দর্শনার্থীদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীয়তপুর পার্কে আপনারা আসবেন। আমি হয়তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।